10 বছরেই নাসার খাতায় নাম লেখালো সঞ্চয়ন। নাসার সাথে যোগাযোগ বলতে এখানে ওদের ওয়েবসাইট থাকে, বিভিন্ন সিটিজেন সায়েন্স প্ল্যাটফর্ম থেকে, তারা যদি এলিজিবল হয় সেইখান থেকে সেক্ষেত্রে তারা পার্টিসিপেট করতে পারে। কারণ এগুলো তো সিটিজেন সায়েন্স, এগুলো মানে একদমই যে সায়েন্টিস্ট আমরা তা বলবো না, আমরা সিটিজেন সায়েন্টিস্ট, অর্থাৎ আমরা এই যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টে ভলেন্টিয়ারের মতো কাজ করি। সঞ্চয়নকে চেনেন না? তাহলে চলুন দেখা করে আসি ক্লাস 5-এর এই ক্ষুদে বিজ্ঞানীর সঙ্গে, যাকে সিটিজেন সায়েন্টিস্টের স্বীকৃতি দিয়েছে খোদ নাসা। নাসা মানে জাতীয় অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি একটি মার্কিন দেশের সরকারি সংস্থা যা সিভিল স্পেস প্রোগ্রাম, অ্যারোনটিক গবেষণা এবং মহাকাশ গবেষণার জন্য বিশ্বজুড়ে কাজ করছে। 1958 সালে মহাকাশে অনুসন্ধানের জন্য যানবাহন, মহাজাগতিক কার্যকলাপ গবেষণা এবং বিকাশের জন্য তৈরি হয়েছিল নাসা। কিন্তু বাংলার বালক এমন কি করলো যার জন্য তাকে এত বড় স্বীকৃতি দিল আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা? ক্লাস 3 থেকে মূলত আমার এই নাসা নিয়ে ঘাঁটাঘাঁটিটা শুরু হয়। এবার সেখান থেকেই একদিন আমি ওদের কাছে একটা পরীক্ষা দিয়ে চান্স পাই, সেখানে একটা প্রজেক্টে কাজ করার চান্স পাই। সেখান থেকে আমার শুরু। ইউনিভার্স এটা হচ্ছে আমার সিটিজেন সায়েন্স প্ল্যাটফর্ম, এটা আমার প্রথম সিটিজেন সায়েন্স প্ল্যাটফর্ম। এবং আর উই অ্যালোন ইন দ্য ইউনিভার্স, এইটা হচ্ছে আমার প্রথম প্রজেক্ট। এবার এখান থেকে শুরু করে আরও অনেক প্রজেক্ট আমি করেছি, সেখানে সফলতা পেয়েছি। নাসার থেকে আমাকে বিভিন্ন সার্টিফিকেটও পাঠিয়েছে। এবং বর্তমানে আমি সিটিজেন সায়েন্সের যে গ্রুপটা হয় টেলিগ্রামে প্লাস হোয়াটসঅ্যাপে, সেখানে আমাকে অ্যাড করা হয়েছে। এই ফেব্রুয়ারিতেও আমার ক্যাম্পেন আছে, সেখানে অ্যাস্ট্রয়েড সার্চ ক্যাম্পেন আছে, সেটা ফেব্রুয়ারিতে হবে, 29শে ফেব্রুয়ারি অবধি চলবে। এবং এইভাবেই আমি এগিয়ে যেতে চাই, নাসা নিয়ে এগিয়ে যেতে চাই। বয়স মাত্র 10, অভাবী ঘরের মেধাবী ছাত্র। 5ম শ্রেণীর এই খুদে আরামবাগের একটি ইংরেজি মাধ্যম স্কুল সারদা বিদ্যাপীঠের ছাত্র। ক্লাসরুমের পাঠ্যপুস্তকে ফিজিক্স বা জড়বিজ্ঞান এখনো ভালো করে আসেনি, কিন্তু এখনই তার প্রিয় সাবজেক্ট অ্যাস্ট্রোফিজিক্স। পছন্দ মহাকাশ চেনা। তবে তার আকাশ দেখার হাতেখড়ি তার সবজি বিক্রেতা দাদুর কাছে। আমি যখন খুবই ছোট ছিলাম তখন আমাকে তারা দেখাতে নিয়ে যেতেন, আমাদের পাশেই মাঠ আছে, সেখানে তিনি নিয়ে যেতেন। আমাদের ছাদ নেই, আমি ছাদে উঠে দেখতে পাইনি কোনোদিন তারা, সেই জন্য আমাকে মাঠে নিয়ে যেতেন, মাঠে নিয়ে গিয়ে আমাকে তারা দেখাতেন। আমার দাদু বলতেন যে ওই সপ্তর্ষিমণ্ডলে দেখিয়ে বলতেন যে ওইটা হচ্ছে 7টা তারা ওখানে আছে এবং ওনারা হচ্ছেন 7জন ঋষি। কিন্তু আমি যখন তাদের নাম জিজ্ঞাসা করতাম, দাদু বলতে পারতেন না যথারীতি, কারণ দাদুর তো পড়াশোনাটা ততটা করেননি, সেই জন্য দাদু বলতে পারতেন না। এবার সেইখান থেকে আমার ইচ্ছা যে আমি মহাকাশ নিয়ে জানবো, মহাকাশ নিয়ে একটা কিছু করব। সেখান থেকেই আমার মহাকাশের নেশা। সপ্তর্ষিমণ্ডল আমরা বহুবার দেখেছি, বাস্তবে চাঁদ সূর্য ছাড়া ওই একটি নক্ষত্রগুচ্ছকেই আমরা প্রথমবার চিনি আমাদের ছেলেবেলায়। সঞ্চয়নও তার ব্যতিক্রম ছিল না, কিন্তু ব্যতিক্রমী হয়ে গেল ওর ইচ্ছেটা। ছাদ না থাকা একটা বাড়িতে বসবাস করে মহাকাশ ছোঁয়ার ইচ্ছেটা আসলে অনেক বড়, আর সেটাই তাকে পৌঁছে দিয়েছে নাসা পর্যন্ত। আমার বিভিন্ন প্রজেক্ট আছে, ইউনিভার্সের প্রজেক্টে যেমন আছে আর উই অ্যালোন ইন দ্য ইউনিভার্স, পালসার সিকার্স, কিলোনোভা সিকার্স। বর্তমানে এই কিলোনোভার ডিসকভারির জন্য আমার নাম তারা পাবলিশও করেছে। কিন্তু কি এই কিলোনোভা জানেন নাকি? না জানলে শুনে নিন এই ক্ষুদে বিজ্ঞানীর কাছে। আপনাকে যেটা বললাম কিলোনোভা ডিসকভারি, কিলোনোভা মানে নিউট্রন তারা, যেটা হচ্ছে আমাদের মহাবিশ্বের সব থেকে বেশি ঘন অবজেক্ট। একটা বিরাট বড় নক্ষত্র যখন তার নিজের যে কোর আছে, যে কেন্দ্র আছে, তাতে যখন কোলাপস করে যায় তখন সেটা নিউট্রন তারাতে পরিণত হয়।
এবং দুটো নিউট্রন তারা যখন একে অপরের সাথে ধাক্কা খায় বা কোলাইড করে তখন সেখানে একটা বিরাট এক্সপ্লোজন হয় বা বিরাট কি বলবো বিস্ফোরণ হয়। সেখান থেকে প্রচুর এনার্জি বেরোয় এবং এই ইভেন্টটাকে বা এই ঘটনাটাকে আমরা বলি কিলোনোভা। সেরকমই একটা কিলোনোভা ডিসকভারির জন্য তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েব পেজেতে আমার নামটা তারা পাবলিশ করেছে বা আমার নামটা বিভিন্ন বিজ্ঞানীদের নামের সাথে আছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাবল টেলিস্কোপ সম্প্রতি এমনই এক কিলোনোভার সাক্ষী থেকেছে, ছবি তুলেছে, পৃথিবীতে পাঠিয়েছে। আর সেই ঘটনা আরামবাগের 3 নম্বর ওয়ার্ডে বসবাস করা ক্লাস 5-এর এক ছাত্র ঘরে বসে অঙ্ক কষে খুঁজে পেয়েছে এবং নাম তুলেছে নাসার নাগরিক বিজ্ঞানী মহলে। পাঠিয়েছিলাম বলতে ওরা আমাকে কয়েকটা ডেটাবেস পাঠিয়েছিল, সেগুলোকে আমি অ্যানালাইজ করি এবং তার রেজাল্টটা মানে তার থেকে কি বেরিয়েছে বা তার সেইটা দিয়ে কি কাজ হতে পারে সেইটা আমি তাদেরকে পাঠাই এবং সেটা সফল হয় এবং সফলভাবে ওরকম একটা কিলোনোভা সেটার মধ্যে দিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেন। সেই জন্য আমার নামটা তারা তাদের ওয়েব পেজে পাবলিশ করেছেন। যার নিজের মাথার ওপর ছাদ নেই, বাবার সংসারে যিনি ছেলেকে নিয়ে বসবাস করেন, সেই অভাবের সংসারে তার মেধাবী সন্তান মহাকাশের দূর রহস্য নিয়ে মেতে আছে। স্বাভাবিক কারণেই মা আনন্দিত এবং আশঙ্কিতও বটে সন্তানের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু সঞ্চয়ন মেতে আছে তার নিজের জগতে। পড়াশোনা আবৃত্তি করে, অ্যাঙ্কারিং শেখে, আঁকা শেখে, ক্যারাটে করে। ওর এগুলো ইচ্ছা। আমি ওকে জোর করি না কখনো কোনো কিছুতে। পরীক্ষার সময় আমি বলি না যে বাবা পড়তে বসো, তুমি পড়াশোনা করো, বা বলি না যে তুমি অ্যাঙ্কারিংয়ের কোনো কিছু কাজ করো বা আবৃত্তি করো। এগুলো সবও নিজে থেকে, সমস্ত কিছুটাও নিজে থেকে। আঁকাও তাই, যখন মন চায় তখন করে, যখন মন না চায় তখন কিছু করে না। ইতিমধ্যেই ঘর ভর্তি নাসার সার্টিফিকেটে। সম্প্রতি নাসা জানিয়েছে বৃহস্পতির উপগ্রহ ইউরোপা অভিযানে তার নাম থাকবে নাসার পাঠানো মাইক্রোচিপসে। জানিয়েছে নাসার চন্দ্রাভিযানেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে বাংলার বিস্ময় বালক সঞ্চয়ন সরকার। এবার এবছর অক্টোবর মাসে 10 তারিখ নাসা একটা মিশন লঞ্চ করছে, যেটার নাম হচ্ছে ইউরোপা ক্লিপার মিশন। সেটা বৃহস্পতির যে উপগ্রহ ন্যাচারাল স্যাটেলাইট ইউরোপায় যাবে, তার অরবিটে থাকবে। এবার তাতে যে ইউরোপা ক্লিপার যে স্পেস ক্রাফটটা আছে তাতে কয়েকটা মাইক্রোচিপে কয়েকজনের নাম লেখা থাকবে এবং সেখানে একটা মাইক্রোচিপে আমার নামটাও লেখা থাকবে। প্লাস আর একটা প্রজেক্ট ওদের আছে আর্টেমিস মিশন, যেটা চাঁদের সাউথ পোলেতে ল্যান্ড করবে। আর্টেমিস মিশন, সেখানে ওরা একটা ভাইপার নামের রোবট পাঠাবে। সেখানে এই রোবটটা সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করবে, সেই জায়গাগুলোকে পরীক্ষা করবে যেখানে চাঁদের যেখানগুলোয় সূর্যের আলো কোনোদিনই পৌঁছয় না, মানে সেগুলো চিরকাল অন্ধকারেই ঢেকে থাকে, সেই জায়গাগুলোকে এই রোবটটা এক্সপ্লোর করবে। এবার এখানেও একটা মাইক্রোচিপে আমার নাম লেখা থাকবে এবং যখন সেটা লঞ্চ হবে, মিশন যখন সেই রকেট লঞ্চ হবে ফ্লোরিডার থেকে, লঞ্চ সাইট যে ফ্লোরিডায় আছে সেই লঞ্চ সাইট থেকে যখন লঞ্চ হবে রকেটটা, আমি সেখানে ভার্চুয়ালি প্রেজেন্ট থাকবো দেখার জন্য। এই যে আমার বোর্ডিং পাস, আমার নামটা যাচ্ছে, তার বোর্ডিং পাস এখানে লেখা আছে, বোর্ডিং পাস ভাইপার, আমার নাম লেখা আছে, লঞ্চ সাইট, লঞ্চ ভেহিকল আর লঞ্চ ডেস্টিনেশন, সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়েছে। এটাও ওরা আমাকে অনলাইনের মাধ্যমে পাঠিয়েছিল। সবজি বেচা দাদুর কোলে চড়ে যে বাচ্চাটি আকাশ চিনেছিল একদিন, আজ সেই বালকের মুকুটে একাধিক পালক। নাসার একের পর এক প্রজেক্টে যুক্ত হয়ে যাচ্ছে তার নাম। আমাদের সকলের বিশ্বাস একদিন স্বপ্ন সফল হবে সঞ্চয়নের। শুধুমাত্র নাগরিক বিজ্ঞানী হিসেবে নয়, একদিন নাসায় বসে সরাসরি মহাকাশ বিজ্ঞানী হিসেবে কাজ করবে বাংলার সঞ্চয়ন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।